সত্যি বলতে আমি পানি কচুর প্রেমে পড়ে গেছি। এত বেশি মজার হয় এভাবে রান্না করলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আগে একদিন এভাবেই পানি কচু রান্না করে খেয়েছি, আজকে দ্বিতীয় দিন রান্না করছি। আমার কাছে ভীষণ মজা লাগে। রান্না করার জন্য এই যে কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে গেলেই বাটা মশলা অ্যাড করে দিলাম। এখানে কিন্তু শুকনো মরিচ, জিরা আর একটুখানি ধনিয়া, পরিমাণ মতো রসুন দিয়ে বেটে নিয়েছি। কোনো রকম গরম মশলা অ্যাড করিনি। মশলাটা এখন সুন্দর মতো কষিয়ে নিতে হবে। যে কোনো কচু রান্নাতেই কিন্তু জিওল মাছ বা টাটকা ফ্রেশ মাছ দিয়ে রান্না করলেই খেতে অনেক বেশি মজা হয়। আজকে আমি কই মাছ দিয়ে রান্না করব। মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। একদম ভাজা ভাজা করে নিব। মশলা যত বেশি ভাজা ভাজা হবে তত কিন্তু কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে, আর তরকারি খেতেও ততটাই বেশি ভালো লাগবে। মশলা কষানোর ফাঁকেই কিন্তু পরিমাণ মতো একটুখানি পানিও দিতে হবে কষানোর জন্য। শুধু তেলের পরে মশলা কষালে কিন্তু হবে না, পানি দিয়ে কষালে মশলাটা প্রপারলি কষানো হয়। এটাকে আমরা পানি কচু বলি, অনেকেই শোলা কচু বলে। এই কচুটা কিন্তু অনেকে বলে রান্না করলে পানির উপর ভেসে থাকে, একদমই খেতে মজা লাগে না। আমি যেভাবে রান্না করছি আপনারা সেম প্রসেসে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন, ভীষণ মজা হয়। আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি, অধিকাংশ সময়ে বাসায় যদি আমার আব্বু এই কচুটা আনতো, আম্মু হচ্ছে কুচি করে ভাজি করতো। এভাবে রান্নাটা কমই করতো, কিন্তু আমি ট্রাই করে দেখলাম, খেতে ভীষণ মজার এভাবে রান্না করলে। যেটা দুধমান কচু অনেক বেশি বড় হয়, বা মান কচু যেটাকে আমরা বলি বড় কচু, ওই কচু রান্না করলে কিন্তু অল্প পরিমাণ খাইলেই পেট ভরে যায়, মানে খুব একটা বেশি খাওয়া যায় না। কিন্তু এই কচুটা কিন্তু অনেক বেশি মিষ্টি হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে, অনেক বেশি খাওয়া যায়। কচু কিন্তু আমি যে কোনো কিছু রান্নাতেই কখনো গরম পানি দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিই না, তারপরেও কিন্তু কোনো রকম গাল চুলকায় না। কচু আমি শুধুমাত্র কাঁচা পানি দিয়েই কিন্তু ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। কোনো রকম গরম পানি দিয়ে আগে থেকে সিদ্ধ করে নিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন। কচু যদি গরম পানি দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো মিষ্টিটাই চলে যায়, খেতে অতটা বেশি ভালো লাগে না। আর আমি গরম পানি দিয়ে হচ্ছে শুধুমাত্র রান্নাটা করি, এমনি সিদ্ধ করি না, শুধুমাত্র ঝোলের পানিটাই গরম পানি দিই, তাতে কিন্তু তরকারি টেস্টটাও বেড়ে যায়, আর হচ্ছে কোনো রকম গাল চুলকানোর ভয়টাও থাকে না। তো মাছ আর হচ্ছে কচু একসাথেই আমি কষিয়ে নিয়েছি। এখন গরম পানি দিয়ে দিলাম। আগে থেকে পানি একটু গরম করে রাখছিলাম, তো গরম পানি দিলে কিন্তু পরে আর গাল চুলকায় না। আর আগে থেকে যদি কচু সিদ্ধ করা হয় তাহলে কিন্তু মিষ্টি ভাবটা আর থাকে না। আর এই কচু রান্নাতে হচ্ছে ঝোল একদমই কম রাখতে হয়, তাহলে অরিজিনাল টেস্টটাই পাওয়া যায়। আর ঝোল খুব একটা বেশি দেয়নি, যেহেতু আমি ঢাকা দিব, তাহলে তাড়াতাড়ি করে সিদ্ধও হয়ে যাবে। তো এই যে আমার তরকারি প্রায় কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি ঝোল কমিয়ে তারপরে হচ্ছে মাখা মাখা হয়ে গেলেই আমি নামিয়ে রাখবো। তো আপনারা যারা এই কচুটা এভাবে এখনও রান্না করেননি, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদেরকে বারবারই বলছি, বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে তো সব ধরনের কচু ভীষণই ভালো লাগে, কিন্তু বর্তমানে আমি এই পানি কচুর প্রেমে পড়ে গেছি, আমার কাছে তো ভীষণ ভালো।